আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আল্লাহর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আসুন এই ভিডিওতে জেনে নিই। সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজের মুহূর্তে, ব্যবসার কর্মস্থলে চাইলে কাজের ফাঁকে ফাঁকে ইবাদত বন্দিগি এবং নেক আমলে কাটাতে পারি। বছরের 12টি মাসই কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এই আমলগুলো করতে পারি, কারণ এই আমলগুলো করতে সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট সময় লাগে। কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে আমলগুলো যদি করতে পারি, এতে আমরা অনেক সওয়াব পেতে পারি। শুধু 1 মিনিটের আমলে আমলনামায় অনেকগুলো সওয়াব লেখা হয়ে যায়। এর 1 নম্বর হচ্ছে মনে মনে দ্রুত গতিতে 3 বার সূরা ফাতিহা পড়া যায়। 2 নম্বর হচ্ছে সূরা ইখলাস মনে মনে দ্রুত গতিতে শুদ্ধভাবে অনেকবার পড়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানলে অবাক হবেন, সূরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের 1/3 পড়ার সওয়াব পাবেন। চেষ্টা করলে পবিত্র কোরআনের 1 পৃষ্ঠা পাঠ করা যায়, অথবা মুখস্থ একটি সূরা পাঠ করা যায়। 4 নম্বর হচ্ছে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত মুখস্থ করা যায়। এ দোয়াটি 20 বার পড়া যায়। এটির উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব সব তারই, যাবতীয় প্রশংসা সব তারই, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। 5 নম্বরে আমরা পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ এই দুটি বাক্য। এটা চাইলে 100 বার পড়া যায়। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি 100 বার পাঠ করে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, এ দুটি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এ দুটি বাক্য পড়তে খুবই সহজ, আমলের পাল্লাতে অনেক ভারী এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 6 নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সবকিছু থেকে আমার কাছে অধিক প্রিয় এই 4টি বাক্য। সহিহ মুসলিম, হাদিস 2695। 1 মিনিটে বাক্যগুলো 15 থেকে 18 বার পড়া যায়। বাক্যগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। সর্বোত্তম কথা, আমলের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি। 7 নম্বরে আমরা পড়তে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, সামর্থ্য ও শক্তি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে সারাদিন শুধু এই দোয়াটি পড়তেন। এটি 40 বারেরও বেশি পড়া যায়। এই বাক্যটির সওয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয়। 8 নম্বরে আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি প্রায় 20 বার করে পড়া যায়। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য এবং তাওহীদের বাণী। এই কালেমার ফজিলত ও মর্যাদা অনেক অনেক বেশি। এছাড়াও 1 মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন, যা দ্বারা আল্লাহ তাআলা আপনার পূর্ণ কল্যাণের পথ খুলে দিবেন। সেটা আপনি আপনার মতো করে পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করা যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও কিন্তু দুরূদ পাঠ হয়ে যায়। প্রতিদানে আল্লাহ তাআলা আপনাকে 500 নেকি দান করবেন। প্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন, প্রতিটি মুহূর্তেই কিন্তু আপনার আমলনামায় আমলযুক্ত করার একটি শ্রেষ্ঠ সময়। সূরা আসরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সে সফল হয়েছে যে ঈমানের সাথে আমল করেছে। তাই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এমনকি মানুষের সাথে মুসাফা করলেও কিন্তু আমলনামায় সওয়াব যুক্ত হয়। কোনো ব্যক্তিকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন, ভালো কাজের আদেশ করতে পারেন, অশ্লীল আলাপ আলোচনা থেকে উঠে আসতে পারেন, একটা অশ্লীল দৃশ্য দেখে মুখটাকে ঘুরিয়ে নিতে পারেন, দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন, রাস্তা থেকে কোনো ক্ষতিকারক বস্তু অপসারণ করতে পারেন, যেমন কাটা, কাঁচ, আবর্জনা ইত্যাদি। প্রিয় দর্শক, ভিডিওতে বলা প্রত্যেকটি কাজই আপনার নেক আমলনামা ভারী করতে থাকবে এবং কিয়ামতের ময়দানে এগুলো আপনার চোখ এবং চেহারা নূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি কাজে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।